হাত তোমার ওই হাত বাড়ি দিলে বউকে যা দাও কা বোধাই আমার বোধাইয়ের মতন কথা কও আপনি কি করবেন ওইটাই কইতে পারেন না এনে কাঁচা খেয়া দেন ওদের কিসের ক্যারেট দেখো তুমি এই জায়গা আমার ক্যারেট দেখো তুমি ওগুলো ক্যারেট নিয়ে মনে থাকলে হবে না অন্তক সুধীর পু ইয়ারে মুখটা মারলো রে মুখ যদি আর না থাকতো না পুত্তা করে টাইনা নিয়ে যেত ওকে বাড়ির থেকে ঠান্ডা মশলা দিয়ে বার হয় তোমার চেংড়ি দেখতে না তোমার দিদার লগে দেখা করতে যাই আমি। ভগবান শ্রীকৃষ্ণ কইছে জীব হত্যা মহাপাপ এখন মানুষ একটা মাংস খাইতে চায় ওই কিন্তু নন ভেজ ওই মাংস টাংস খায় না ঠিক আছে কিন্তু ওই মাংস খাবো জীব হত্যা না করে ঠিক আছে এখন এটা কিসের মাংস খাবো জীব হত্যা না করে কোন তো আপনি দেখি মাংস তো খাওয়াতে পারবো না কোনো বিচি খাওয়াতে পারবো না ডিসক্লেমার না না ওই যে নিউজিল্যান্ডে খেলা রয়েছে আরে ওখানে আমি তো ছিলাম কিছু চিকেন আমি বসেছিলাম তো হ্যাঁ হ্যাঁ 2 দিন পরে আসলাম ওখানে যদি আমি মিনিমাম 1 ঘন্টা থাকি না তাহলে আমার মানে 4 লাখ টাকার বিল হয়ে যেত কিন্তু আমি তো ভিআইপি না ওই ভিআইপি চিফ গেস্ট আমি চিফ গেস্ট হয়েছি আর দাদা ঠিক আছে ভাইস্তা না ও ভাইস্তা র কে রে ও ভাইস্তা এনে আই যা আমি এনে আসো কি রে এটা কে না কে শীতেই ভাসতে করলো মাই ই রাম শুনি মালটা আজকে চাটনি ভাইস্তা তুমি আমি তোমাকে অনেকে বলছিলাম ভাজতে মানে দিয়ে মনে কি একটা খাওয়া আমার কিন্তু একদম ভাজতে নাকি আমি তোমার? ভাইস্তা রাখবে না ছোটবেলা মান তুই আমাকে ভাজতে কর বেশ তোর দাঁড়ির মধ্যে লাগছে আমার দাঁড়ির মধ্যে ভাজতে কোন একটা খায় আরামো ওদাই আমার তুমি আমাকে খাবা পোক কি কর আমার ওই যে ভাইস্তা ওগুলো কথা শুনে ল্যাপটপ করে লাখটা করে লাভ নাই তুমি আমাকে ভাইস্তা করবো আমি তোমাকে ভাইস্তা করবো শেষ ম্যাটার সলভ আর ভালো কথা বলে কালকে খেলা দেখছিলাম হ্যাঁ খেলা দেখুন না মানে কালকে আমি নিজে গেছি খেলা দেখতে আমি কালকে সম্পূর্ণ খেলা দিয়ে আইলাম তুমি কি গো কাকে কি কো হ্যাঁ ভাইস্তা তুমি দেখি সব মিশা কথা কও দেখি কই শিখা তুমি মিশা কথা কো আজকে আমি হলো চিফ গেস্ট হয়ে গেছি কেমন সবাইকে ভাও ভাও করে জুম করতে সবাইকে দেখি তোমাকে তো দেখলাম না মাই কি মুখ মারে রে আর হয়ে গেছে তুমি খেলা দেখতে গেছো কালকে আমি গেছি তোমাকে দেখলাম না এখন আমিও মুখ মারি অল্প তাহলে নাকি তোমার মতন আমি কালকে গেছি হনু দেখছো আমার খেলা হ্যাঁ দেখছো ও আমি যদি বলি জানতাম মানে তুমি বল করতেছিলে ফাঁসি ছিলে না হ্যাঁ ভাইস্তা একদম ঠিক কইছো কালকে আমি আসছিলাম কালকে চ্যালেঞ্জ জায়গা আমি খেলছি আমি ও আমি কাঠের চশমা পরে গেছি তো তোমাকে আমি দেখতে পাবো না না পক্ষী দেখছো পক্ষী যে ধুয়ে আনো দাও পক্ষী যে ধুয়ে আনো দাও আর হয়ে গেছে তোমার সাথে দেওয়ানো কোনো টেরা কথা কই নাই তুমি অত কথা কিসের জন্য কও গো বোধাই আমার অত কথা কিসের জন্য কও তুমি তোমার লোক আমার কোনো কথা হচ্ছে তুমি কি যাই উল্টা কথা কও আরে যে কেন দেখাইছে ওদের কিসের ক্যারেট দেখো তুমি এই জায়গা আমার ক্যারেট দেখো তুমি ওগুলো ক্যারেট নিয়ে মনে থাকলে হবে না অন্তক দেখো অনেকক্ষণ থেকে আপনার কথা শুনতেছি কিন্তু আমি না হাতাহাতি হয়ে যাবো কিন্তু এনে কথাবার্তা ভদ্র মতন কম কি করবেন ওটা কম শেষ কথা অত কথা কিসের আপনি বোধাই আমার এক থবলা চেঞ্জ হয়ে যাবো তুমি আমাকে দম দেখাচ্ছ আমাকে এটা হাত না করে তুলা তুলা যদি ডাং করে না তা তুমি তুলা রাশি হয়ে যাবে অন্তক আমার লোকের কি করবে না অন্তক কিন্তু হাতা দেওয়া যাবো শ্যাপ হাত তোমার ওই হাত বাড়ি দিলে বউকে যা দাও কা বোধাই আমার বোধাইয়ের মতন কথা কও আপনি কি করবেন ওইটাই কইতে পারেন না এনে কাঁচা খেয়া দেন ও তার মানে তুই বুঝে দেবে বইয়ের আচলে তোলা থাকি না তোর সে আমি তুই এগুলো কথা কইতে বুঝলি আমাকে আমি কি হাতে চুরি বলেছি তুই মারলে মারতে হবে না তোকে আমি দাঁড়া লাইনে তো ফোন করি দাঁড়া এখন যদি ফোন করে নেয় না মিনিমাম যদি 20 জন যদি 25 জন আসবো তারা খালি ফোনটা করিনি তারা এগুলো এ রাম আমার রিচার্জটা এখনই শেষলাম কিন্তু 4 বছর রিচার্জ একবারে করি 4 বছর রিচার্জ একবারে করি যদি রিচার্জ থাকতো না তোকে এনে এই যে পেটি বানানো দিত তোকে এনে মানে এই যে টাকাটা দিয়ে বাইরে দিত না তোকে জানাস হ্যাঁ তার মানে জিও অফিসটা তোমার বাবার নাকি বোধাই আমার অত কথা কিন্তু এনে কইতে আসি না আচ্ছা তুমি অত কথা বাদ দাও তো কালকে তুমি খেলা দেখতে গেছো আমি খেলা দেখতে গেছো ওগুলো শ্যাপ এখন মেন কথায় আসি মেন কথা হচ্ছে এটাই যে কালকে কে 100 মারছে কও তো কালকে কোন 2টা প্লেয়ার 100 মারছে আচ্ছা তুমি একটা প্লেয়ারের নাম কও তো বেশি পাওনি কি কালকে কোন 2টা প্লেয়ার 100 মারছে ওখান থেকে একটা প্লেয়ারের নামটা তুমি কোবা মুখ দিয়া কও ওই যে 100 মারলো যে হ্যাঁ ওকে আমি 3 মাস কোচিং করাইছি 2-3 মাস এমন কোচিং করার পরে ওই আর বলে কোচিং করতে পারে না আমাকে তার মিনিমাম যে যখন কালকে ম্যাচ ছিল না তারপর আগের দিন এসে আমাকে কয় দাদা আমাকে কোচিং ডাউন শিখাও আমি কি করবো তখন টেনশনে পড়ে গেছি তখন শিখাইলাম ওকে আমি কি ক্যাপ ধরে এই যে বল আসলো না এই যে হেনে আমি কাট করে বল পাবো ওই আমি কিন্তু গাবলা পাত এই আমার গাবলা পাত
তোমার নামটাই ভুলে গেলাম। তুমি এখন ব্যাটিং করে না, এই যে এঙ্গে ব্যাটিং করে, আমি ওকে কিন্তু ভালো করে ব্যাটিং কর 6 মাস আমরা শিখেলাম, আর নামটাই ভুলে গেলাম। কি ছিল ওটা নামটা রে ভাই, মনে পড় নামটা, মনে পড় নামটাই ভুলে গেলাম রে আমি। ওকে ওই কিন্তু কালকে মারছে, কিন্তু ফুল সেঞ্চুরি মারছে ওই, এমন ব্যাট ধরে আমাকে হাত দিয়ে দেখা দিই কিন্তু তারপর নামটাই ডিফেন্স করে ওকে আমি শিখেলাম। ওর কিন্তু ডিফেন্স আজ থেকে তুলে দিবি তাও 6 হয়ে যাবো। আচ্ছা ব্যাট কিনছে, ওর ব্যাটটা কত নিল? 4.5 লাখ নাকি 5 লাখ টাকার মতো নিল। ওই ব্যাটটা আমাকে দাদা তোর তো ব্যাট কিনবো, ওই ব্যাটটা কিনে দিলাম, ওই ব্যাটটা তো মারলো। হ্যাঁ, আপনি অত কথা বাদ দেন তো। এতই যখন ওকে খেলা শিখাইলা তুমি, ডিফেন্স করা তুলে দিলে 6 হয়, ব্যাট কিনতে 5 লাখ টাকা দিয়ে, অত কথা শুনতে চাই না। মেন কথাটা হইলো যে প্লেয়ারটার নামটা কি, কালকে যে 100 মারতে প্লেয়ারটার নাম কি? আপনি তো এত কিছু জানেন, তাহলে ওর নামটা তো জানবেন, নামটা আপনার মুখে আসে না কে? কি গো ভাই, ওকে আমি যদি ফিল্ডিং প্র্যাকটিস ব্যাটিং সব শিখেছে, ওর নাম কি আমি জানবো না? তাহলে ওর খেলাতেই দেখাইছি, আমার ঠান্ডা লাগছে না, গলাটা গেছে বৈশা, কথাটা এনের থেকে প্যাট দিয়ে গলা মধ্যে গেছে, গলাটা যে মানুষটা বসে গেছে না, বসে গেছে, নামটার বাইতেছে না গলার থেকে, একদম মানে বসেই গেছে। আচ্ছা ভাইস্তা শুনো, দিকে আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে এত কথা কইতে কইনি, কিন্তু মেন কথা হলো কালকে 2টা প্লেয়ার 100 মারছে, ওখান থেকে একটা প্লেয়ারের নাম কও। আপনার গলা আটকে গেছে, গলা বসে গেছে, হেন থেকে বলে এত দূর আছে আটকে গেছে, গলা বসে গেছে, আপনি এত কথা কইতাছেন, আপনার তো গলাতে তো লাগতেছে না, আপনি নামটাই কইতে পারেন না। আরে আমি গলাতে আটকে আছে নামটা, আরে আপনার নামটা খালি কোন, যে কোন নামটা ছিল? আমার ডাউট হচ্ছে তোমার না, দাও তো, আমি খেলা শিখাইতে পারি সব কিছু, তোমার নামটাই কইতাম না নাকি? আমি তো নামটা তো কইতেই পারতেছেন। নিচে মানে ভাবলো নাকি? নিচেই তো আপনি, নিচে মানে একদম তলত। তুমি কত নামটা, তুমি কত কত তুমি কও? আমি পাম না কইতে না। আর আমি যদি কইতে ভাই, আপনি মনে করেন, 2-1 বার মনে করেন, ওর একসাথে বেশি ভাত খাইছি আমরা, ওর নাম কেমন জানো না নাকি? বিরাট কোহলি নাকি নামটা? ওই তো এই যে বিরাট, এই যে বিরাট কোহলি, এই নামটা আপনি জানেন না, আপনি একলা মুখ মারতাছেন। এই যে ভাই, এই যে এগুলা ছোট মানে ছোট কথা কয়া দিলেন বন্ধু তুমি আমাকে। আচ্ছা আপনি জানেন নামটা বিরাট কোহলি? হ্যাঁ সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে হবে, তুমি যাও, তুমি যাও ভাই, তুমি যাও। হ্যাঁ আমি যাই, আপনার আমার রাস্তার দিকে যাও, যাও। তোমার কথা না, যাও ভাই। সুদীরপু কি আরে মুখটা মারলো রে, মুখ যদি আর না থাকতো না, কুত্তা টেনে নিয়ে যেত ওকে। কি ভাষা আমি চাইকে যে এই কথা চার দিব না, শুনান বাতাটাই বাঁচলাম রে ভাই, আমি খেলা দেখতে যাইনি তো আমি কি মুখ মারলাম রে ভাই। তোমার সামনে আমার একটা লেভেল আছে, আমার লেভেল এমন লেভেল, অথচ আমার লেভেলটা সব ধরলে মাটিতে মিশে যেত। কি যে কি কাম বোকামি কামটাই করছিলাম আমি। খেলা আমি আমি কি অমন করে খেলা দেখতে যাইনি, তাও বলে আমি খেলা দেখতে গেছি 100 মারছে, আমার মাথা ক্লিয়ার। আজকে কলি যুগের চ্যাংড়া ব্যাঙাড়া গুলা, আমি বলছি মাথা যাবো, ওই দিকে উল্টা আমার মাথা চাটে দিল, মানে আমি ওকে চুদু বানাই, ওই উল্টে আমাকে চুদু বানাই গেল গা। কি কমো ঠান্ডা লাগে, টিকিটটা পড়ি আগে ঠান্ডা ভয় লেগে আসছে, চ্যাংড়া মারা যাবো না, ওকে চাকমু হবো, ওটাও ভয় লাগবো আমার। কলি যুগের চ্যাংড়া না আছে, আমাকে চুদু বানা থেকে যায়, দেখি যাই কাউকে পাই দিকে রাস্তার মধ্যে। এমনিটা বলে সাইডটাও খারাপ করে দিল, রাস্তাটা চ্যাংড়া আছে, আমার ভয় লাগবো আমাকে ধরতে। যাই দিই আর কোনো মুরগি টুরগি পাই নাকি, ধরলে ওকে আবার যুবতী মাছতে। ঠান্ডা কি রে ভাই, পুষ মাস পড়ে গেল। হ্যাঁ এত ঠান্ডা, যাই হোক গরম হয়ে আসি গে। ঠান্ডা বসছে, কাকা না ওঠে কি রাম তাহলে করে আমি চলতে ওই বিস্তা, ওই বিস্তা, ওই বিস্তা, তোমাকে ডাকতেছিলাম কোন দিকা? কিসে ডাকতে শোনো না তুমি? কি শুনু? কই যাও তুমি এদিক দিয়ে? এমনি বাইরে এলাম, ঠান্ডা লাগছে অল্প। বাড়ির থেকে ঠান্ডা নসলা দিয়ে বার হয় আনতে পারছি চিংড়ি দেখতে না, কই যাও? ওই যে স্যারের না, কই স্যারটার নাম কি ছিল? অ্যাডাম স্যার, মনে যায় যে ফুল মধ্যে চিংড়িটা না, কে ওটা চিংড়িটা? তুমি মনে ডেলি দেখোই পাকে আমি, হ্যাঁ টিউশন ছুটি একটা মেয়ে বাড়িতে তো ভালোই কি পড়াইছো, পড়তে পড়াইছো, ঠান্ডার জন্য বাড়াই, ওকে আবার ফুল মধ্যে নিয়ে কথা কও, দাও তোমার বাড়ির লোক আলাপ করতে লাগবো। তোমার দিদার লগে দেখা করতে যাই আমি, খালি ফুলমতি করো না। দিদা আমারে ডাকছে রাত্রেবেলা, আমি যাবো আজকে। কথা 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 বড় জনে যাবি না কিন্তু তুই সে ভেয়ে বড়, তোকে আমি এত ছোট দেখছিলাম, আমি কিন্তু এত বড় হয়ে গেলি। তুই হলো যাবি কই ফুল মরতে না, আর কত মানে দিদার কথা জানস না, অত এখন বড় হচ্ছে কিন্তু আমার লোক তোকে ছোট দেখে ছোট আসছে আমার সামনে এখনো। এই সংস্কারটা পাবি খাবার সামনে, গুরুজন সামনে থাকবি, কথা কথা দিদার কথা যাবি না কিন্তু
হুচ্চা করে মুখ ফাটা দেবো। তুমি গুরুজন হ্যাঁ চেঙ্গির কথা টানতেছো আর আমি দিদার কথা টানলে খারাপ হয়ে যাই না? তুমি এই শিক্ষা দিতেছো আমারে। তোকে আমি ছোট থাকতে দেখছিলাম, তোকে এই যে জুনিয়র ন্যাংটা গেলেছিলাম না, তখন আমি তোকে দেখছি। তুই আজকে আমার মুখের মধ্যে দিয়ে কথা কস, ও তো শিক্ষা গায়ে কয় ক ক। তোমার কুবুদ্ধিগুলা মাইন্ডের থেকে যতক্ষণ না সরাবা ততক্ষণ তোমার শিক্ষার বুদ্ধিটা আইব না। কি করছ তুই? আমার মাইন্ডের কথা বলছি না? কে বলেছিস নাকি আমার মাইন্ডের কথা কর? হ্যাঁ কি হইছে না? কি হইছে? কি হইছে তোকে? কি হইছে? কি হইছে তোকে? হ্যাঁ কি হইছে তোকে? না না না, তুমি কি তুমি তুমি direct তোমাকে বলো। তোমাকে আমি চিনি। তুমি কি? তোমাকে আমি যে তখন তুমি আমাকে চিনছো? হ্যাঁ তোমাকে চিনি আমি। তোর লগে কোনো কথা নাই, কথা কবি না। সাথে তো বন্ধু, হ্যাঁ বন্ধু, তোর সাথে আবার কি হলো? তোকে আমি মাইল লাগা দিল, আমি না দেখলাম। আমি কি কমু কাকা হয় না, আমি বাড়ি থেকে বেড়েছি সিধে বলে চিংড়ির কথা কি কমু শোভা দেয় কাকা হয় না কত। বুংবাং কথা কইছে। হ্যাঁ খালি চিংড়ির কথা কয়। আমি কিছু দিলে লাগছে লাগছে নাকি? না লাগে না। বাবু ঠিক আছে? না বাবু ঠিক আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওইটাকে এখন জাত দিব। হ্যাঁ জাত হ্যাঁ আমি কোশ্চেন করছি অ্যান্সার দিতে পারি না, ওই সব পায় বলে। তোকেও ওই পায় কি? চায়- তোকেও চাচ্ছে? হ্যাঁ আমাকেও চাচ্ছে। আমি কোশ্চেন করছি একটা, ওই কতগুলো কতক্ষণ আমার সময় নষ্ট করে সেই দিতে। চাটুরা। আমি যাইতেছিলাম টিউশন পড়াইতে, টিউশন পড়াই নাই। আমার মা বাবাকে চিনে না, নাহলে কি ওর শ্যাপ করে দিতাম। আজকে ওকে স্যাঁত করুন, ঠিক আছে? ওকে কোশ্চেন ধরবো, ওই যদি না কবার পায় ক্লিয়ার স্যাঁত ক্লিয়ার একদম। হ্যাঁ ও বাচ্চা এই শোনো, কিসে? তুই শোনো, 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 আগে আমার কথা শোনা বলছি, শোনো। ওই যেমন মাইন্ড নিয়ে খেলাখেলি করে, আমার মাইন্ড কত ফাস্ট হয়ে জানে না তো। ওইটাই তো, আমার মাইন্ড নিয়ে খেলা করে, তোমার মাইন্ডে কি আছে? তোমার মাইন্ডে তো অনেক বুদ্ধি আছে। আমার মাইন্ড পবিত্র মাইন্ড, আমার মাইন্ড কিছু সব কই হ্যাঁ দিবে। হ্যাঁ ওগুলো আমার, ওগুলো বাদ দাও কথা। এখন আমার যেটা মেন কথা ওটা শুনো। কও। তুমি ওর লগে ওকে কিসের জন্য ওর গায়ে হাত দিলা? তুমি বলো ওর কাকা হও, তুমি ওকে কিসের জন্য ওর গায়ে হাত আমার দিলা? মাইন্ড নিয়ে খেলাখেলি করে। তোমার মাইন্ড নিয়ে খেলাখেলি করে, ওটা আমি কি করুম? আমার মেন কথা হলো এখন ওকে তুমি মারছো কিসের জন্য? মাইন্ড নিয়ে খেলাখেলি প্রশ্ন করে। ধরছিল নাকি তোমাকে? কে? ওই হ্যাঁ। কি প্রশ্ন ধরছে? কি আমাকে প্রশ্ন আমি ভুলে গেছি। ভুলে গেছো? হ্যাঁ। তুমি বহুত মুংবাং, তোমার জন্য আজকে আমার টিউশন মিস হয়ে গেছে। তোমার আমার জন্য? হ্যাঁ তুমি না হলে আমাদের 10 মিনিটের কথা বললা। অত কথা কইেন না, অত কথা কনকে আপনি এখন হাতাহাতি হয়ে যাবো এখানে। হাতাতে আমিও করতে পারি তোকে, যে এমনি পড়ে আছি তো। হ্যাঁ আচ্ছা ওগুলা কথা এখন বাদ দেন, ঠিক আছে? এখন আমি একটা কোশ্চেন ধরবো, প্রশ্ন ধরবো একটা। খালি যদি কবার না পা, ওই যে হ্যান্ডেল আছে না বাইকের না, ভরা দেবো একদম, দেখেন কিন্তু। এই ভাইস্তা হো, মুখ সামলে কথা কবা, বড় হয়ে তোমাদের গুরুজন। আর প্রশ্ন দেবে না, ধরো আমার মাইন্ড পবিত্র বর্তমান, ধরো কি ধরবা ধরো। কি রে গুরুজনের কথা কয়, আজকে ওকে আজকে শিখাবো। আমি কোশ্চেনটা শুনো। ভগবান শ্রীকৃষ্ণ কইছে জীব হত্যা মহাপাপ। এখন মানুষ একটা মাংস খাইতে চায়, ওই কিন্তু নন ভেজ, ওই মাংস টাংস খায় না, ঠিক আছে? কিন্তু ওই মাংস খাবো জীব হত্যা না করে, ঠিক আছে? এখন এটা কিসের মাংস খাবো জীব হত্যা না করে? কোন পাপ নেই দেখি। মাংস তো খাওয়াই দেবাম না, কোনো বিচি খাওয়াই দেবাম। কি রে ভাই কি কয়? বিচি মানে কিসের বিচি খাওয়াইতে চাও তুমি আবার? আমি বিচি খাওয়াবো হলো, পাঠার বিচি আছে না, পাঠার বিচি খাওয়াবো। পাঠার বিচি কিভাবে খাওয়াবা? পাঠার বিচি খাওয়ালে না পাঠা শেয়ান এই তোমাকে বুঝিয়ে দেই। হ্যাঁ, যখন পাটা খাসিয়ে করে, হ্যাঁ, আর কি ফেলা দেয়, বিচি বেলা যায়। ওই বিচিটা নেন খাওয়াবো, পাঠানো জিন্দাই থাকলো। তো এনে টাকা যাবো না। এগুলো হলো পবিত্র মাইন্ড, পবিত্র মাইন্ড। হ্যাঁ, আমার লোক লাগবে না নেক্সট টাইম। স্যার